ঘুম থেকে উঠেই এলোমেলো ঘরে আমার শুরু হয়ে যায় সকালের রান্নাবান্না। হাতে সময় থাকে খুব কম আর রান্নার পরিমাণও থাকে অনেকটা, সেই জন্য কোনো দিকে না তাকিয়ে চট করে রান্নাগুলো সেরে ফেলি। হ্যালো, আমি লাবণী, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন বাজে সকাল 8:30। বরকে ব্রেকফাস্ট বানিয়ে দিতেই লেট হয়ে গেছে, কারণ ওর লাঞ্চটা তৈরি করতে একটু সময় লেগে গেছে। ও বলেছিল আজকের ব্রেকফাস্টে খাবে ব্রেড বাটার, তার সাথে ডিম পোচ। এইদিকে ডিম পোচটা বসিয়ে দিয়ে আরেকদিকে আগে থেকে সেঁকে রাখা পাউরুটিগুলোতে বাটার লাগিয়ে দিচ্ছি। এইদিকে বরের যাওয়ার সময় হয়ে গেছে, তাই ওই বললো ব্রেকফাস্টটা বসে করার আর হাতে সময় নেই, ওই জন্য ওটাও টিফিন বাটিতে দিয়ে দাও, আমি যখন বাসে যাব বাসে যাওয়ার পথে খেয়ে নেব। ওই জন্য পোচটাকে উল্টে দুপাশটা ভালো করে সেঁকে নিলাম, যাতে টিফিন বাটিতে ঘেটে ঘ না হয়ে যায়। আর ওর দুপুরের লাঞ্চে কি দিয়েছি দেখতেই পেলে, যার জন্য এতটা লেট হয়ে গেছে। লুচি আর তার সাথে কালকে রাতে আলু দিয়ে চিকেন কারি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। ওইদিকে 9:45 বাজতেই আমার বর তো বেরিয়ে গেল অফিসে, আর আমি চলে এলাম বেডরুমে। প্রথমে বিছানাটাকে গুছিয়ে নেব, যার জন্য মশারিটাকে গুছিয়ে পর্দাগুলোও তুলে দিলাম। আর এই চাদরটা না নোংরা হয়ে গেছে, ওই যে বলেছিলাম প্রতি 3 দিন অন্তর চাদর পাল্টাই, আজ না 4 দিন হয়ে গেল চাদরটা পাল্টানোই হয়নি, সেই চাদরটাই পাল্টাবো। ওই যে বেড কভারগুলো কিনেছিলাম তোমাদের দেখিয়েছি, তার মধ্যে থেকে এই বেড কভারটাও কিনেছিলাম, যেটা উইথ পিলো কভার। ওই দুটোতে না উইদাউট পিলো কভার ছিল, তবে এইটা পিলো কভার সমেত, যেটা এখন পারবো। জানো তো, আমার এখনো ব্রাশই করা হয়নি। বেডটা গুছিয়ে নিয়ে আমি আর আমার বাচ্চা দুজনেই গিয়ে আগে মুখটা ধুয়ে ফ্রেশ হবো। জানো তো, মালদা থেকে আসার পথে অনেকগুলো আম নিয়ে এসেছিলাম, কিন্তু ঠিক তেমন মিষ্টি কোনোটাই পাইনি। তবে গত রবিবারে বরের আনা এখান থেকে প্রায় 2 কিলোর মতো আম, কি নাম জানি না, এত মিষ্টি। সত্যি এই সিজনে প্রথমবার এরকম মিষ্টি আম পেলাম। তবে আমায় যদি বলো আমার আম কতটা প্রিয়, আমি বলবো বিয়ের আগে আমি তেমন আম খুব একটা পছন্দ করতাম না। তবে যেহেতু আমার বরের প্রিয় ফল আম, আর ও আম খেতে খুবই ভালোবাসে, তাই ওর দেখা দেখি ওর পাশে থাকতে থাকতে আমারও এখন আম খেতে বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, যদি এটা জিজ্ঞাসা করো যে আমার প্রিয় আম কি, তাহলে বলবো আমার আর আমার বরের দুজনেরই প্রিয় আম হলো আম্রপলি, যেটা এখানে তেমন দেখতে পাওয়া যায় না, তাই মালদা থেকে প্রত্যেকবার নিয়ে আসা হয়। আর ওই আম না খেলে আমাদের গোটা বছরই বেকার। আমার এইদিকে বিছানা গোছানো তো কমপ্লিট, তোমরাই বলে এই বেড কভারটা কেমন লাগছে। তবে যা মনে হলো অতিরিক্ত মার দেওয়া আছে, কাচলেই ন্যাতা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আমার ছোট্ট ছেলেকে ব্রেকফাস্টে দিয়েছিলাম আম দুধ ছাতু, আর আমি খেয়েছিলাম চা মুড়ি। আজ দুপুরে বানাবো রাজমা চাওয়াল, যার জন্য কাল রাতেই আমি রাজমা ভিজিয়ে রেখেছিলাম, আর আমার বাচ্চা ঘুমানোর আগেই মশলাটা বেটে রেডি করে রেখে দিয়েছিলাম। এখন বাজে দুপুর 12:30, আর যথারীতি আমার বাচ্চাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমি স্নান পুজো করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আমার বাচ্চা ঘুমানোর পর মিক্সার গ্রাইন্ডার চালানো অথবা প্রেসার কুকার ব্যবহার করা, এইগুলো নিয়ে আমি খুবই সাবধান থাকি। তাই এই রকম কোনো রান্না যদি আমি দুপুরে করব ভাবি, তাহলে সেটা ওকে ঘুম পাড়ানোর আগেই জেগে থাকতেই এইগুলো সব করে এগিয়ে রাখি। ঠিক যেমন রাজমাটাও আমি আগে থেকেই করে রেখেছি, শুধু ভাতটা করে নেব। রাজমার সাথে একটু সরু চালের জিরা রাইস হলে খেতে ভালো লাগে, তবে আমি আর জিরা রাইস করব না, শুধু বাসমতি চালের একটু সাদা ভাত করে নেব। এই গ্যাস লাইটারটা আমার খারাপ হয়ে গেছে, জানো তো, এটা কেনা খুবই প্রয়োজন। চলো এবার তোমাদের আগের করা ভিডিওর কমেন্টগুলো পড়ি। তবে তোমাদের এত এত ভালোবাসার কমেন্টের মধ্যে থেকে সবগুলো যদি আমি এখন পড়ি, তাহলে আমার ভিডিও এত বড় হয়ে যাবে যে তোমাদেরই আর দেখতে ভালো লাগবে না। সেই জন্যই আমার বেছে নেওয়া কয়েকজনের কমেন্ট পড়বো। প্রথমেই পুষ্পিতা বসাক নন্দী বলেছে, তুমি আমাকে বশীকরণ করেছো। আমার বর অফিসে যাবে, কোথায় টিফিন রেডি করব না তোমার ভিডিও দেখবো। আমার বর বলছে যখনই আমাকে দেখে তখন তোমার ব্লগ দেখি, এত ভালো লাগে আমার তোমাকে। তোমার জীবনটা পাওয়ার আমার খুব স্বপ্ন ছিল, আর সেইটা এই ইয়ার পূরণ হয়েছে। বরের ট্রান্সফার উত্তরপ্রদেশে হয়েছে, আর আমি তোমার মতো হয়তো পারি না, বাট তোমার দেখে একটু শেখার চেষ্টা করছি কি করে গুছিয়ে সংসার করে দিদি ভাই। অনেক অনেক ভালোবাসা দিদি। আর তোমার যা এই কিউট আর ফানি ছেলে হয়েছে, আমার ছেলে তো ওকে দুষ্টু বনি বলে ডাকে। এরকম করে বড় আর ছেলেকে নিয়ে সুখে থাকো। লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ পুষ্পিতা, এত বড় আর সুন্দর কমেন্ট করার জন্য। তবে একটা হাসির বিষয় শুনবে, এতদিন জানতাম যে আমি আমার বরকেই বশীকরণ করেছি, কিন্তু যাক, আমি তোমাকেও বশীকরণ করে ফেলেছি। মধুমিতা সানি নন্দী বলেছে, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, কখন তোমার ভিডিও আপলোড হবে সেই আশায় বসে থাকি। লাভ ইউ দিদি, থ্যাংক ইউ মধুমিতা। সীমা মণ্ডল বলেছে, ফার্স্ট কমেন্ট করলাম দিদি ভাই, আমার নামটা নিও পরের ভিডিওতে। এই তো সীমা, তোমার নাম নিয়ে নিলাম। তোমার ভিডিও আমার খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, ভালো থেকো। থ্যাংক ইউ সীমা। মিষ্টি তোরা বলেছে, হাওড়ার বাড়ি তোমার কোথায়? আমার হাওড়াতে বাড়ি সাঁতরাগাছিতে। অন্নপূর্ণা চৌধুরী বলেছে, তুমি অনেক সুইট, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, আমার নামটা নিও। এই তো অন্নপূর্ণা, তুমি কেমন আছো? হাফিজা আক্তার জান্নাত বলেছে, আমি বাংলাদেশ থেকে দেখছি, প্লিজ রিপ্লাই দিও, কেমন আছো? আমি খুব ভালো আছি আপু, তুমি কেমন আছো? পোরশান ভাই লিখেছে, তোমার ভিডিও সত্যি খুব ভালো লাগে দিদি। থ্যাংক ইউ পোরশান ভাই। সুস্মিতা চ্যাটার্জি বলেছে, সবকিছু মিলিয়ে খুব ভালো লাগলো, মালদা এলে যেন দেখা হয় আমাদের। অবশ্যই সুস্মিতা। পালিনী দেবী বলেছে, বোন তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, তুমি ছোট্ট বাচ্চা নিয়ে কত সুন্দরভাবে সব দিকটা সামলে কাজ করো, খুবই সুন্দর। থ্যাংক ইউ পালিনী। পিয়ুষ্মিতা সেন বলেছে, দিদি তোমার আর দাদার কিভাবে আলাপ হলো, আর কত ইয়ারের রিলেশনশিপ ছিল প্লিজ বলো। তো আমার আর আমার হাজব্যান্ডের আলাপ হয়েছে ফেসবুক থেকেই, কিন্তু কোনো একটা ভিডিওতে এটার পুরো ডিটেলসে বলবো যদি তোমাদের অনেক অনেক কমেন্ট পাই তবে। রুমা ব্লগ বলেছে, খুবই ভালো লাগলো দিদি, আপনার ভিডিওটা সত্যি একা হাতে বাচ্চা পালন একটু কষ্ট হলেও সঠিক নিয়মে পালিত হয়, যেটা একের অধিক ব্যক্তি থাকলেও পারে না। ঠিকই বলেছো রুমা। মাম বড়ুয়া বলেছে, আমার শ্বশুরবাড়ি আসানসোল, এই আসানসোলে এলে কোনোদিনও এসো, তুমি কি একাই থাকো? তোমার শ্বশুরবাড়ির লোক কই? মানে বলছি শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর কেউ নেই? তুমি কি একা থাকো দাদাভাইকে নিয়ে? দাদাভাই কি করে? মাম
আমার শ্বশুরবাড়ি মালদায়। আমার বিয়ে হয়েছে 6 বছর হলো, আর আমার বর বিগত 12 বছর ধরে বাইরেই জব করে, প্রথমে খড়গপুরে, তারপর কলকাতা, এখন হাওড়া। তো আর এই বরের কর্মসূত্রের জন্যই আমাকেও বরের সাথে বাইরে থাকতে হয়। যাদের কমেন্ট পড়তে পারলাম না, ভেরি সরি। চেষ্টা করব পরের ভিডিওতে তোমাদের কমেন্ট পড়ার। রাজমা চাওয়ালের সাথে একটু স্যালাড হলে মন্দ হয় না, সেই জন্যই ভাবলাম একটু স্যালাড বানিয়ে নিই। এবার আমার দুপুরের খাবারের থালা গোছাতে বসে পড়লাম। প্রথমেই থালায় গরম গরম ধোঁয়া ওঠা সরু বাসমতি চালের সাদা ভাত, আর একটা বাটিতে ভর্তি করে রাজমা কারি, আর একটা বাটিতে শসা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে বানানো স্যালাড নিয়ে চললাম দুপুরের খাবারটা সারতে। রাজমাটা খেতে ছোট থেকেই আমার ভীষণ ভালো লাগে, তাই আজ দুপুরে জমিয়ে মজা করে খেয়েছি। ঘরের টুকটাক কিছু কেনাকাটার ছিল, তার পাশাপাশি আমার বাচ্চাকেও সপ্তাহে রবিবার ছাড়াও এখন আমি ওকে একদিন করে অন্তত নিয়ে বেরোই, তাই এখনো বেরিয়ে পড়েছি। এখন বাজে বিকেল 4:30, আর এই টাইমটাই আমি একটু ফাঁকা থাকি। ওই যে আমার বাচ্চা ধরতে দিদিটা আসে, তাই তাকে নিয়েই প্ল্যান করে চললাম একটু স্টাইল বাজারে শপিং করতে। আমার বাড়ি থেকে যেহেতু খুব একটা দূরত্বের না, পায়ে হাঁটা 5-7 মিনিট, তাই হাঁটা দিয়েই রওনা দিলাম স্টাইল বাজারের উদ্দেশ্যে। যা যা লাগবে দরকারি জিনিস, এছাড়া যা যা পছন্দ হয়েছে সেইগুলো কেনাকাটি করে বাড়ি যাওয়ার পথে রাস্তাতেই পড়ে এই ফেমাস এগরোলের দোকান। একদম মেন রোডের ধারেই এই দোকান থেকেই আমার বর প্রায় অফিস থেকে ফেরার পথে মাঝে মাঝে এগরোল কিনে নিয়ে আসে আমার আর ওর খাওয়ার জন্য। তাই ভাবলাম আজ যখন আমি বেরিয়েছি, নিজে খেয়ে ওর জন্য ঘরে নিয়ে যায়। যেহেতু আমার বাচ্চা সন্ধ্যে 7:30টার মধ্যেই খেয়ে নেয়, সেই জন্য আমাকে সবকিছু সন্ধ্যে থেকেই রেডি করতে হয়। তাই জন্যই কোথাও বেরোলে আমি একটু বিকেল থাকতেই বেরোই, যাতে সন্ধ্যার আগেই বাড়িতে ফিরতে পারি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে যেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। বাই বাই।